কেমন আছে বন্ধুরা, কি হাল আছে? সেই ভিডিওটা আমার কাছে আছে Redmi 14C থেকেও বেশি Oppo K1। তো ভাই এটা হয়তো অনেকজনের মনেও আছে, নাও থাকতে পারে। ভিডিও পছন্দ হলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে বলবে কেমন লাগলো। তো চলো লেটস স্টার্ট। ফার্স্টে চলে আসছি আমি ডিসপ্লেতে। তো ডিসপ্লে হলো 6.41 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে। আর ভাই এটা গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনের সাথে আসছে। আর ভাই এটার মধ্যে আছে 800 নিটসের ব্রাইটনেস। তো ভাই দেখলাম এটার ব্রাইটনেস কিরকম। এবার আমরা কথা বলবো এর স্টোরেজ র্যাম নিয়ে। তো এর র্যাম হলো 4GB র্যাম, স্টোরেজ হচ্ছে 64GB স্টোরেজ। আর ভাই এর প্রসেসর, তো প্রসেসর হচ্ছে এর স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, মানে 2018 প্রসেসর। তো এখনকার যদি BGMI ফ্রি ফায়ার খেলতে চাও তাহলে একটু অসুবিধা হতে পারে। তো ভাই এখন আমরা কথা বলবো এর ক্যামেরা। তো ক্যামেরা হলো এর ডুয়াল 60 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা ওই 4K 30 FPS রেকর্ডিং, আর ফ্রন্টে হচ্ছে 25 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ভাই এখন কথা বলবো আমরা এর ব্যাটারি। তো ব্যাটারি হচ্ছে 3600 mAh এর ব্যাটারি, 10 ওয়াট ফাস্ট চার্জিং করতে পারে। মানে 2-3 ঘন্টার মধ্যে তোমার ফোন ফুল চার্জ হয়ে যাবে। 33 ওয়াট নিলে একটু বেশি হবে, মানে 1-1.5 ঘন্টার মধ্যে তোমার চার্জ করে দেবে। তো ভাই এখন কথা বলবো আমরা স্পিকার। তো স্পিকার ভাই এটা লাউড স্পিকার আছে। ভাই লাউড স্পিকার সাউন্ডটা কিন্তু খুবই ভালো দেখলাম। তো এবার কথা বলবো আমরা বিল্ড কোয়ালিটি। তো বিল্ড কোয়ালিটি হলো এর পলিকার্বনেট প্লাস্টিক, কিন্তু মেটাল টাইপ লাগে। তো ভাই আমরা এবার কথা বলবো কানেক্টিভিটি। তো কানেক্টিভিটি হচ্ছে আমরা এটা 4G পাচ্ছি, 5G পাচ্ছি না এটা। আর ভাই এটা যেহেতু 4G ফোন, তো 4G সিম লাগছে, 5G হলে চলবে না। আমরা পাচ্ছি এর ব্লুটুথ 5, তার সাথে ওয়াইফাই 5ও। কথা বলবো এর অ্যান্ড্রয়েড বিষয়। তবে এটা যেহেতু 2018 ফোন, তো এটা লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড 8.1 মানে ওরিওর সাথে। এটা পেয়েছিল 2 বছরের সফটওয়্যার আপডেট আর 1 বছরের সিকিউরিটি আপডেট। তো ভাই সেই জন্য এটার এখনো অ্যান্ড্রয়েড 9 হয়ে আছে, কিন্তু ভাই সব কিছু চলছে। এখন বলবো আমরা প্রাইস। তো প্রাইস তখনকার দিনে ছিল, তো এখন এই ফোনটা পাওয়া যায় না, কেনা যাচ্ছে না। তো এটা ক্যাশিফাইতে অন্য জায়গায় পাওয়া যাবে। তো আমি ওইটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে নেবে। এটা মেন প্রাইস হচ্ছে ভাই 18,999 টাকা, মানে 18,999, মানে 19,000 টাকার ফোন ছিল। আর ওই ডিসকাউন্ট প্রাইস নিয়েছিল 7,999, মানে 60,999 টাকা, মানে 18,000 টাকা, 18,000 রুপিস। তো সেই অনুযায়ী এটা ঠিকঠাক ছিল। আর ভাই যদি পারি তাহলে আমি এর পরের বার আরও কোনো ভালো ফোন নিয়ে আসবো। আর ভাই আজকে ভিডিও এটা পর্যন্তই, সব দেখিয়ে দিলাম। ভাই ভিডিও পছন্দ হলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য বাই।